ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি জানি না আমার মনের সাথে তোমাদের মন কেমনে সেট হয়ে যায়। তো আমিও কিছুদিন ধরে ভাবছিলাম যে একটা ইয়নমিন লাভ স্টোরি দেবো, আর এখন তোমরাও দেখে চাচ্ছ যে ইয়নমিন লাভ স্টোরি। তো অনেকে কমেন্ট করেছো যে ইয়নমিন লাভ স্টোরি দাও, ইয়নমিন লাভ স্টোরি দাও, তাই আমি নিয়ে আসছি ইয়নমিন লাভ স্টোরি নিয়ে। তো এখন বেশি বকবক না করে চলো স্টোরিতে কামব্যাক করা যাক। কয়েকটা ছেলে একটা মেয়েকে ইপটিজিং করছে। দেখুন সামনে এসে এভাবে দাঁড়িয়েছেন কেন? ভালো হচ্ছে না কিন্তু। আরে বেবি, শুধু ভার্সিটিতে গেলেই হবে? আমাদেরও তো একটু সুযোগ নিতে দাও। অসভ্য ছেলে, লজ্জা করে না? বাড়িতে কি মা বোন নেই নাকি? মা বোন সবই আছে, একটা বউ নেই। বউর বিশেষ একটা দরকার। তুমি হবে? দেখুন আমি কিন্তু চিৎকার করে পাবলিক দিয়ে আপনাদের মার খাবো বলে দিলাম। ও আচ্ছা, ঠিক আছে, দেখি কিভাবে মার খাওয়াও। তখনই সেখানকার মধ্যে একটা ছেলে লিসার হাতটা ধরে বসে। এদিকে লিসা তো হাতটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছোটাছুটি করছে। দেখুন ছাড়ুন, ভালো হচ্ছে না বলছি। হেল্প হেল্প মি। কি রে ভাই, সুখে থাকতে কি ভূতে কিলাই নাকি? কেউ একজন পিছন থেকেই কথাটা বলে উঠলো। সামনে থাকা ছেলেগুলো পিছন ফিরে তাকায়। আব্বে, তুই কোন মাল রে? ও, আমাকে দেখে তোদের কি মাল মনে হচ্ছে? হ্যাঁ, তোকে দেখে তো আরেকটা মাল মনে হচ্ছে। সব মেয়েরাই তো মাল, তাই না? ও আচ্ছা, তাহলে তোদের কাছে সব মেয়েদেরকে মাল মনে হয়, তাই না? তোদেরকে আমি দেখাচ্ছি মাল কাকে বলে। ওই মেয়েটার হাতটা ছেড়ে দে। কেন? তুই তোর চামচামি করতে আসছিস নাকি যে তোর কথায় আমি ওর হাত ছেড়ে দেব? ওকে তো আমি আমার বউ বানাবো। ও, বউ বানানোর এত শখ? এই, তোর তো সাহস কম না? তুই আমাদের লিডারের গায়ে হাত দিলি। এখন তো শুধু একটা থাপ্পড় দিয়েছি, এরপর কি করব তোরা নিজেও ভেবে পাচ্ছিস না। মেয়েটাকে ছেড়ে দে বলছি। এই, তুই কি করবি রে? কি করবি তুই? একটা মেয়ে হয়ে আমাদের সাথে লড়তে এসেছিস? আমাদের পাওয়ার জানিস? আব্বে, এতক্ষণ ভালোভাবে কথা বলছিলাম, মস্তিষ্কের ভিতর যখন যায়নি তখন জিমিনের পাওয়ারটা দেখ। জিমিনের শেষ বাজানোর সাথে সাথে জিমিনের পিছনে অগন্তি ছেলে চলে আসে। আসলে এগুলো ছিল জিমিনের লোক। কি রে, এগুলো তোর চামচা নাকি? কি রে চামচা, একটা মেয়ের চামচা হয়ে আছিস? চামচা হোক আর যাই হোক, তোদেরকে আজকে কি আলু ভর্তা বানাই সেটা দেখ। এই বলে জিমিন আর জিমিনের চালাপেলাগুলো সেই ছেলেগুলোর সাথে তো একদম মারামারি লাগিয়ে দেয়। জিমিনের হাতে আর জিমিনের লোকের এত মার খাওয়ার পর সেই বকাটে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। তোমার কিছু হয়নি তো? না না, বলছি কোথায় যাচ্ছিলে তুমি? আসলে আমি ভার্সিটিতে যাচ্ছিলাম, আর তখন এই ছেলেগুলো আমাকে আটকে দিয়েছে। ও আচ্ছা, তুমি আমার বাইকের পিছনে বসো, আমি তোমাকে ভার্সিটিতে ছেড়ে দিয়ে আসছি। আর কেউ ইপটিজিং করতে গেলে তোমরা ভয় কেন পাও সেটাই তো বুঝি না। আমার মতো লড়াই করতে হয়। দেখুন আপু, আপনার মতো তো আমার আর সাহস নেই, তবে আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ বলার কোনো দরকার নেই। আসলে এসব বকাটে ছেলেকে শাস্তি দেওয়ার জন্য এই জিমি যথেষ্ট। তো চলো, তোমাকে ভার্সিটিতে ছেড়ে দিয়ে আসছি। আর আমি এমনিতে ওইদিকে যাচ্ছিলাম, তখনই জিমিনের বাইকের পিছনে লিসা উঠে বসে, আর জিমিন লিসাকে ওর ভার্সিটির সামনে ছেড়ে দিয়ে আসে। জিমিন চলে আসতেই নিচ্ছিল, এমন সময় একটা জায়গায় জিমিনের চোখটা থেমে যায়। ভার্সিটির একটা কোণায় একটা ছেলে বসে বই পড়ছিল। ছেলেটার চুলগুলো বাতাসে উড়ছিল, বই পড়ছিল আর মিষ্টি মিষ্টি হাসছিল। মনে হচ্ছে কমিক্সের বই পড়ছে। জিমিন সেই ছেলেটার দিকে কয়েকটা মিনিট তাকিয়ে থাকে, এরপর নিজের কাজে চলে যায়। জিমিন বাইকে করে ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ভার্সিটির সামনে দেখতে পায় কয়েকটা ছেলে একটা মেয়েকে ইপটিজিং করছে। তখনই জিমিনের মাথায় তো একদম আগুন উঠে যায়। বাইক থেকে নেমেই জিমিন সেই ছেলেগুলোর পিছনে গিয়ে একটা ছেলেকে এমন একটা লাথি মারে, সেই ছেলেটা সেই মেয়েটার সামনে গিয়ে পড়ে। এই, কোনো বলা নেই ক নেই, কোথা থেকে চলে আসলি তুই? আর তুই কে? জিমিনের মুখে কোনো ভাষাই ছিল না। জিমিন একটা কথাও বলছিল না, উল্টে উল্টে ছেলেগুলোকে মার শুরু করে দেয়। সারা তোদের জন্য সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, যত সব আবর্জনা। মেয়েদের দেখলেই কি টিচ করার মন চায় নাকি? জিমিন তো ছেলেগুলো পরপর মারছিল। এমন সময় কেউ একজন দৌড়ে এসে জিমিনের সামনে দাঁড়ায়। এই ছেলে, তুমি এখানে কি করছো? ভার্সিটির সামনে এত শোরগোল লাগিয়েছে কেন? আর ওদেরকে এভাবে ধরে মারছো কেন? জিমিনের তো মেজাজটা এমনি খারাপ হয়ে আছে, তার উপর আবার পেছন থেকে একজন উল্টাপাল্টা কথা বলছে। ঘুরে উঠে একটা দিতেই যাবে, তখনই দেখে সুগা, আর তখনই জিমিনের চোখটা থেমে যায়। আপনার কি আমাকে দেখে ছেলে মনে হচ্ছে? কোন দিক থেকে ছেলে আমি?
সরি, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, পিছন থেকে ছেলেদের মতোই লাগছিল। এভাবে মারামারি করছেন কেন? ভার্সিটির সামনে এসে সরগরম করার কোনো রাইট নেই আপনার। আর আপনাদের মতো মেয়েদের কি কোনো কাজ নেই? ও হ্যালো, আশেপাশে তাকিয়ে দেখুন, সমাজটা পাল্টিয়ে গেছে। আর আমাদের মতো কিছু মেয়েদের জন্য না ইপটিজিং এর হারটা একটু কমে গেছে। না জেনে শুনে এমনি একজনের নামে ব্লেম দেবেন না। মানে মানে বুঝতে পারছেন না? মনে হচ্ছে ফিডার খান। এখন আপনার বোনকে যদি এই কয়টা ছেলে ইপটিজিং করতো তো আপনি কি কিছু বলতেন না? নাকি ঘরের মা বোন শুধু বোন মা, আর বাইরেগুলো কিছুই হয় না? বাইরেগুলো মেয়ে বলে ধরা চলে না? এই লসি, কি হয়েছে এখানে? সুগা, আসলে আমি ভার্সিটিতে যাচ্ছিলাম, তখন এই ছেলেগুলো আমাকে বিরক্ত করছিল। আর উনি যদি আমাকে এসে না বাঁচাতো তাহলে তো মরে যেতাম আজকে। আসলে লসি সুগা আর সুগা লসিকে চিনতো, কারণ লসি আর সুগা একই ডিপার্টমেন্টে পড়ে। ও সরি, আসলে আমার ভুল হয়ে গেছে। আসলে এসব ছেলেদের শাস্তি দেওয়াই উচিত। হ্যাঁ, তাই তো কয়টা দিলাম। কিরে, তোরা এখনো এখান থেকে চাস নাই? আর কয়টা খাবি নাকি? জিমিনের এই কথা বলার সাথে সাথে ছেলেগুলো সেখান থেকে উঠে দৌড় মারে। আর লসি জিমিনকে থ্যাংক ইউ বলে ভার্সিটির ভিতর চলে যায়। কিছুক্ষণ পর সুগাও ভার্সিটির ভিতর চলে যায়। তবে জিমিন তো সুগার দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল। কেন জানি না, জিমিনের মনটা আকৃষ্ট করে নিয়েছিল সুগা। সন্ধ্যার সময় সুগা একটা ক্লাবে যায়, যে ক্লাবে ওর একটা ফ্রেন্ড ডেকেছিল। সুগা সচরাচর এসব জায়গায় যায় না, আর ওর ফ্রেন্ডটা ছিল এতদিন দেশের বাইরে। যেহেতু ও ডেকেছে, তাই সুগা ওর কথাটা রাখার জন্য ওর সাথে দেখা করতে যায় একটা ক্লাবে। সুগা আর সুগার ফ্রেন্ড বসে কথা বলছিল। এমন সময় সেই ক্লাবে কয়েকটা ছেলে মেয়ে চলে আসে। সেসব ছেলে মেয়ের ভিতরে সুগা একটাকেও চিনছিল না। তখনই সুগার চোখে জিমিন পড়ে যায়, যেখানে জিমিন ওদের ফ্রেন্ডের সাথে অনেক মজা মাস্তি করছিল। আর পরপর তো ড্রিঙ্ক আছেই। আর তখনই সেই ক্লাবে ডিজে বেজে ওঠে। জিমিনকে এরকম ভাবে দেখে অনেক একটা খারাপ মেয়ে মনে করে। কি ডার্টি মাইন্ডের একটা মেয়ে। আজকাল এসবও ক্লাবে হয়, আজকে এসে জানলাম। কোনোদিন তো আসিনি। এমনি তো ক্লাবের পার আমার অস্বস্তি, তারপর আজকে এসব দেখে গেলাম। আর জীবনে ওইখানে আসবো না। এই ইউনহু, তুই কি যাবি নাকি আমি চলে যাব? আরে দাঁড়া না, দেখ না মেয়েটা কি সুন্দর করে নাচছে। ডান্সটা দেখতে তো ভালোই লাগছে। শোন, তোর সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না। শুধুমাত্র তোর জন্যই আমি এই ক্লাবে এসেছি, বুঝছিস? আর এখানে এসেছি এসব দেখবো আমি ভাবতেও পারিনি। আমি যাচ্ছি। তখনই সুগা ক্লাব থেকে বের হয়ে যেতে নিচ্ছিল। আর তখনই জিমিনও ঢুলতে ঢুলতে ক্লাব থেকে বের হচ্ছিল। হঠাৎ করে জিমিনের সাথে সুগার ধাক্কা লেগে যায়। তবে জিমিন সুগাকে একটু চিনতে পারে না, কারণ জিমিন তো একদম ড্রাঙ্ক ছিল। ও তো নিজের ভিতরে ছিল না। জিমিন সুগাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর জিমিনের মুখ দিয়ে বাজে বিশ্রী মদের গন্ধ বের হচ্ছিল, যেটা সুগার একদম অস্বস্তিকর লাগে। ইস, এসব মেয়ে যে কোথা থেকে চলে আসে না বুঝতে পারি না। এই নাকি আবার ভালো মেয়ে, মেয়েদেরকে বাঁচায়, ইপটিজিং থেকে বাঁচায়। অন্যদিকে জিমিন ঢুলতে ঢুলতে গিয়ে গাড়িতে বসে। কোনো রকম গাড়িটা চালিয়ে বাড়িতে আসে ঢুলতে ঢুলতে। এমন সময় জিমিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সানা জিমিনকে ধরে। কিছুই হয়নি, আমার আবার কি হবে? ম্যাডাম, আপনি ড্রিঙ্ক করেছেন? আরে এটা তোমার সচরাচর কাজ, এটা আবার বলতে হয় নাকি? জানো, আমি না একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। জানি না, প্রথমবার থেকে দেখার পর থেকে না বুকের ভিতর শুধু উথাল পাথাল শুরু হয়ে যায়। ম্যাডাম, কার কথা বলছেন আপনি? আর আপনি কাউকে ভালোবাসেন? ভাবা যায়? আরে ছেলেটা শুধু কোথায় পড়াশোনা করে সেটা জানি, নামও জানি না, কোন ইয়ারে পড়ে সেটাও জানি না। বাস
তুমি একটু খোঁজ নিও তো। এই বলতে না বলতেই জিমিন সোফার উপরে টান হয়ে পড়ে যায় আর সোফার উপরেই ঘুমিয়ে যায়। ম্যাডাম কার কথা বললো কিছুই তো বুঝতে পারলাম না। আর যেভাবে বললো খোঁজ নিতে, আমি কিভাবে খোঁজ দেব? ম্যাডামকে আগে ভালোভাবে জিজ্ঞাসা করতে হবে। আর এখানে ঘুমিয়ে পড়লো, এখন আমি টেনে উপরে নিয়ে যাবো কিভাবে? এখানেই থাকুক গিয়ে। সকাল হতে না হতেই জিমিন সোফার উপরে উঠে বসে, দেখে জিমিন সোফার উপরে ঘুমিয়ে আছে। উফরে মাথাটা এখনো ব্যথা করছে, কালকে রাতে কেন যে এত খেয়ে ফেলেছিলাম। তখনই সানা সেখানে আসে আর জিমিনকে বলতে থাকে, ওহ ম্যাম আপনি উঠে গেছেন। আসলে আমি কালকে রাতে আপনাকে নিজের ঘরে দিয়ে আসতে পারিনি। কিভাবে দিয়ে আসব বলুন? আপনি এখানে ঘুম এসে গেছিলেন। ও ওটা সমস্যা নেই ম্যাম, একটা কথা বলার ছিল। বলে ফেলো। ম্যাডাম কালকে না আপনি একটা ছেলের কথা বলছিলেন যে আপনি নাকি ওনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন। কে সেই ছেলেটা? কি তুমি জানলে কোথা থেকে? তোমাকে কে বলেছে কথাগুলো? আসলে আপনি তো একদম কালকে মদ খেয়ে ড্রাঙ্ক হয়েছিলেন, তো আপনি তখনই বলেছেন আমাকে এই কথাগুলো। আর আপনি এটাও বলেছেন যে আমি যেন ওই ছেলেটার সম্পর্কে খবর নিই, কিন্তু কিভাবে নিব? আপনি তো কিছুই বললেন না। না তোমাকে কিছু করতে হবে না, ওর ব্যাপারে তো খবর আমি জেনে নিব। ম্যাম বলুন না শুনি, আপনি কাউকে ভালোবাসেন ভাবা যায়? প্লিজ বলুন না। তুমি যখন জেনেই গেছো সবকিছু তাহলে বলে দিচ্ছি। এরপর জিমিন সুগারের সম্পর্কে সবকিছু খুলে বলে। আমি আপনাকে একটা বুদ্ধি দিতে চাই। যেহেতু ওনার ভার্সিটির খবর আপনি পেয়ে গেছেন আর যেহেতু ওনাকে আপনি ভালোবেসে ফেলেছেন, একটা কাজ করুন, আপনিও না ওই ভার্সিটিতে ভর্তি হয়ে যান। তাহলে আপনি ওনার সাথে থাকতে পারবেন, ওনাকে চোখে চোখে রাখতে পারবেন আর এভাবে ইমপ্রেস হয়ে যাবে। ওহ দ্যাটস এ গুড আইডিয়া। এটা তো আমার মাথায় আসেনি। আর এর জন্য তো তোমাকে আমি অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রেখেছি। আসলে তোমার মাথায় অনেক ট্যালেন্ট। এরপর জিমিন কিছু ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে সুগা ভার্সিটির ক্যাম্পে বসে বসে ভাবছে, জীবনে অনেক মেয়ে দেখেছি কিন্তু এই মেয়েটার মতো মেয়ে কখনোই দেখিনি। মেয়েটা এমন কেন? আচ্ছা ওর কি বাবা মা নেই? আর এমনিতেও বাবা মা থাকলে এরকম মেয়ে হবে না আমার জানা মতে। সুগা এই কথাগুলোই ভাবছিল। হঠাৎ করে দেখতে পাই জিমিনের মতো একটা মেয়ে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, বরঞ্চ সেটা জিমিন ছিল। সুগা দেখে চিনে ফেলে। কিছুক্ষণ পর জিমিন সেই ছেলেটার সাথে একটা হোটেলে চলে যায়। মেয়েটা এত খারাপ, ভেবেছিলাম শুধু নাচ গান আর পার্টি করে, তাহলে দেখছি এর সাথে সবকিছু চলে। এইসব জিনিস ভেবে লাভ নেই, যত সব আলতু ফালতু মেয়ে। এই ভেবে সুগা ক্লাসরুমে চলে যায়। অন্যদিকে জিমিন সেই ছেলেটার সাথে বসে কথা বলছে। এই ছেলেটাকে তোমরা একটু পরেই জানতে পারবে। অনেকক্ষণ কথা বলার পর জিমিন সেখান থেকে বের হয়ে আসে। আর এদিকে ভার্সিটিও ছুটি দিয়ে দিয়েছিল। জিমিনও ভার্সিটির সামনেতে যাচ্ছিল আর সুগাও ভার্সিটির ভেতর থেকে বের হচ্ছিল। এমন সময় দুজনের চোখে চোখ পড়ে যায়। জিমিন সুগাকে দেখেই বলে, হ্যালো মিস্টার। সুগা জিমিনকে মুখে কোনো কথা না বলে সেখান থেকে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। বাবা কি অ্যাটিটিউড! জিমিনের সাথে কথা বলার জন্য ছেলেটার লাইন ধরে থাকে এ মনে হয়। তবে আপনি যতই অ্যাটিটিউড দেখান না কেন জিমিনের কাছে এসে পড়তে হবে মিস্টার বিল্লু। জিমিন মনে মনে এই কথাগুলোই ভাবছিল। হঠাৎ করে জিমিন একজনকে বাঁচিয়েছিল, লিসা। সে লিসা এসে জিমিনের সামনে বলছে, হ্যালো আপু কেমন আছো? মনে হয় না আমি তোমার চেয়ে বড় বা মাঝামাঝি, তো আমাকে আপু বলার কোনো দরকার নেই। আমার নাম জিমিন আর তুমি আমাকে জিমিন বলে ডেকো। আর হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। হঠাৎ করে এখানে? আমার কাজই তো এখানে ওখানে থাকা। বাই দ্য ওয়ে একটা প্রশ্ন করছি, উত্তর দেবে কিন্তু। হ্যাঁ বলো। আচ্ছা ওই যে সামনে একটা ছেলে যাচ্ছে, তাকে চেনো? আরে চিনবো না কেন, ও তো আমাদের ক্লাসেই পড়ে, অনার্স থার্ড ইয়ারে। ওর নাম সুগা। ও সুগা, মিষ্টি। বাই দ্য ওয়ে মিষ্টির মতো দেখতে, যাই হোক ছেলেটার খুব অ্যাটিটিউড। না ওর তো কোনো অ্যাটিটিউড নেই, ও তো আমাদের সবার সাথে ভালোভাবে কথা বলে, ভার্সিটির ফার্স্ট বয়। বাবা ভালোই তো। যাই হোক আমি এখন আসি, তুমি নিজের খেয়াল রেখো। ওকে। এরপর জিমিন 7-5 ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। সারা ঠিকই বলেছে, এখানেই ভর্তি হতে হবে। পরের দিন সকালবেলা জিমিন ওর দলবল নিয়ে সুগার ভার্সিটিতে ঢুকতেই যাবে, এমন সময় দারোয়ানরা আটকে দেয়। আই আপনারা কারা এরকম হুড়হুড় করে ভিতরে ঢুকে যাচ্ছেন যে? এই ওকে ধর তো, আশেপাশেই থাকবি, আমি আসছি। জিমিন বলতে না বলতে
বলতেই জিমিনের লোকগুলো বডিগার্ডটাকে ধরে ফেলে আর জিমিন ভার্সিটির ভিতরে চলে যায়। এরপর অফিস রুম খুঁজে বের করে জিমিন সোজা অফিস রুমের ভিতরে চলে যায়। অনেক স্যাররাও ছিল। জিমিনকে এভাবে ঢুকে আসতে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। আর তখনই ভার্সিটির একটা ম্যাম বলে ওঠে, এই মেয়ে তুমি কে? দেখে তো মনে হচ্ছে না এই ভার্সিটিতে পড়ো। এখানে কি করছো? তোমাকে পারমিশন কে দিয়েছে এখানে আসার? ওহো ম্যাডাম, আপনি আমাকে চেনেন না? কোন শহরে থাকেন বলুন তো? জিমিনের ঢুকতে আবার পারমিশন লাগে? ঠিকই তো। এই মেয়ে তুমি কে? আর পারমিশন লাগে না মানে? আপনাদের কারোর সাথে কথা বলতে আসিনি, আমি স্যার সাথে কথা বলতে এসেছি, তাই না প্রিন্সিপাল স্যার? আপনি তো আমাকে ঠিকই চেনেন তাই না? জিমিন তুমি এখানে কি করছো? আর কোনো গন্ডগোল বাজাতে এসেনি তো? ভার্সিটির কিন্তু একটা রেপুটেশন আছে, তুমি কিন্তু মাঝে মাঝেই ভার্সিটি গন্ডগোল বাজাও। কোন ছেলে মেয়ের সাথে আবার কি হয়েছে? ওহ স্যার, এত বক বক করেন না, কথা শোনার আগেই সবকিছু বলে দিচ্ছেন। এটা আপনার ক্লাস না যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ মারবেন আর আমি সেই লেকচারগুলো শুনবো। স্যার আগে শুনবেন তো কি বলতে এসেছি। বলো কি বলবে। বলছি স্যার, আমাকে না অনার্স থার্ড ইয়ারে ভর্তি করুন। হোয়াট? কেন? কেন তোমাকে আমি অনার্স থার্ড ইয়ারে ভর্তি করতে যাব? কোন যোগ্যতায়? উফ, জিমিনের আবার যোগ্যতা লাগে নাকি? জিমিনের মুখের যোগ্যতায় সবকিছু হয়। ভর্তি করবেন কিনা সেটা বলুন। না জিমিন, এটা আমরা কখনোই পারবো না। ও আচ্ছা, ভর্তি দরকার নেই, আমি শুধু অনার্স থার্ড ইয়ারে কয়েকদিন ক্লাস করব। বাট হোয়াই? আমার ইচ্ছা হয়েছে তাই। তোমার ইচ্ছার উপর সবকিছু ডিপেন্ড করে না জিমিন। আমাদের ভার্সিটির একটা রেপুটেশন আছে, আর তোমাকে ভর্তি করলে সেটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা তাই? আর আমাকে ভর্তি না করলে যে আপনার ভার্সিটির রেপুটেশন আমি এমনিতেই নষ্ট করে দেব। জিমিন আহা, গলা নামিয়ে ডোন্ট শাউট, কথা কম কাজ বেশি। ভর্তি করবেন কিনা সেটা বলুন। এমনিতেও কত টাকা লাগবে ভর্তি করতে সেটা বলুন। আর ইউ গ্রিডি ফর মানি? টাকার লোভ দেখাচ্ছ? তুমি আমাদেরকে টাকার লোভ দেখাচ্ছ নাকি? না স্যার, টাকার লোভ দেখাচ্ছি না, আসলে এখানে আমার জানেমান পড়ে তো, তাই আর কি ওর সাথে দেখা করতে এসেছিলাম। সো আপনারা যখন কথা শুনছেন না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে তো চামচ দিয়ে ঘি ওঠাতে হয় তাই না? হোয়াট ননসেন্স, জাস্ট শাট আপ ইডিয়েট। এই বলে জিমিন প্রিন্সিপালের স্যারের মাথায় গান ধরে। বল ভর্তি করবি কিনা? না ছাড়া তুই তো মরবি, সাথে তোর ভার্সিটিও মরে যাবে। জিমিন, কাজটা কিন্তু ঠিক করছো না, আমি কিন্তু তোমার নামে পুলিশ কেস করব। ও আচ্ছা, কতদিন তো করলেন, কয়দিন আটকে রাখতে পেরেছেন স্যার? তখনই সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়, আর জিমিন চেঁচিয়ে বলে ওঠে, আর একটা শব্দ হলে না সবগুলোকে একদম লাশ বানিয়ে ফেলবো। সবাই চুপ করো। বলুন স্যার, কোন সিক্রেট চান নাকি ভালো ভালো ভর্তি করবেন? সত্যি বলছি, আপনার ভার্সিটির রেপুটেশন নষ্ট করব না আমি, শুধুমাত্রই ক্লাস করব, আর একবারও বলতে চাই না আমি এই কথাটা। ঠিক আছে যাও তো তুমি ক্লাস করো গিয়ে। এই আয়ু, ওকে ক্লাসরুম দেখিয়ে দাও, ও ক্লাস করুক, তোমার ভর্তি হওয়ার কোনো দরকার নেই। না সেটা তো হবে না, আমি যে ভার্সিটির স্টুডেন্ট সেটা নামে রাখতে হবে তাই না? সো নামটা খাতায় তুলুন আর আমাকে ক্লাসরুমে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তুলছি। এই বলে প্রিন্সিপাল স্যার জিমিনের নামটা খাতায় তুলে নেয়, আর আয়ু নিয়ে যায় জিমিনকে ক্লাসরুমে। ক্লাসরুমে একটা স্যার ছিল। জিমিন তার পারমিশন না নিয়ে ক্লাসরুমে ঢুকে বলতে শুরু করে, হাই গাইস, I am new student in varsity. Who are you? প্রয়োজন মনে করছি না। What? তখন আয়ু সেই স্যারটাকে ডাক দেয়, স্যার প্লিজ কামিং। তখন আয়ুর কথা শুনে স্যারটা এগিয়ে যায়। দেখুন স্যার, এই মেয়েটাকে বেশি কিছু বলবেন না, এই মেয়েটা কয়েকদিন ক্লাস করেই চলে যাবে। বাট ওয়াই? তখন আয়ু জিমিনের সম্পর্কে সব কথা খুলে বলে। আর এদিকে তো সুগা জিমিনকে দেখে একদম অবাক হয়ে গেছে, আর সব ছাত্রছাত্রীরা জিমিনের দিকে তাকিয়ে আছে। তখন স্যারটা রুমে যায়। সরি স্যার, একটা মিস্টেক হয়ে গেছে, আসলে পারমিশন দেওয়ার কথা না মনে নেই। স্যার বলো তো কোথায় বলবো? তখন স্যারটা একটা মেয়ের পাশে ওর সিটটা দেখিয়ে দেয়। তবে জিমিন সেটার পরোয়া না করে বলে ওঠে, জায়গাটা রুচি সম্পূর্ণ না স্যার, আমি ডিসাইড করে নিচ্ছি, ওকে? এই বলেই সুগারের পিছনে গিয়ে জিমিন বসে পড়ে, আর স্যারটা মনে মনে কিছু একটা ভেবে ক্লাস করানো শুরু করে। এদিকে সুগা ভাবছে, এই মেয়েটা এখানে কিভাবে আসলো? ভার্সিটির ভিতরে এই ফালতু মেয়েটাকে ঢুকতে দিলই বাকে। হাই বয়, সেদিন তো খুব অ্যাটিটিউড দেখালে, বলছে যে বোবা টোবা হয়ে গেছে নাকি, কথা বলতে পারো না? তখনই সুগা মনে মনে কিছু একটা ভেবে পিছন ফিরে বলে ওঠে, দেখো তুমি হয়তো ক্লাস
করতে আসোনি, মানুষকে বিরক্ত করতে এসেছো। সো যদি ক্লাস করো তো চুপচাপ ক্লাস করো, না হলে ক্লাস থেকে চলে যাও, আমাকে ডিস্টার্ব করবে না। ও আচ্ছা, আমি যদি বলি আমি তোমাকে ডিস্টার্ব করব, কি করবে তুমি? জাস্ট বিরক্তিকর একটা মেয়ে। ক্লাসে কোনো কথা চলবে না, যাই ক্লাস করতে মন চায় সে ক্লাস করো, যদি ক্লাস করতে না মন চায় তাহলে বের হয়ে যেতে পারো, ক্লাসে কোনো কথা চলবে না। জিমিনের এই কথাটা শুনে অনেক রাগ হলো, তবে স্যারকে কিছু বললো না। ক্লাস শেষে স্যার চলে যেতে নিচ্ছিল, এমন সময় জিমিন বলে ওঠে, স্যার একটু দাঁড়াবেন প্লিজ। তখন স্যারটা ক্লাসরুম থেকে বের হয়ে যায় ঠিকই, কিন্তু সেখানে দাঁড়িয়ে যায়। জিমিন হেঁটে সেই স্যারটার কাছে যায় আর স্যারের গায়ে হাত দিয়ে বলে, স্যার গলাটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না, বলছি টান দিয়ে ফেলে দেবো নাকি? এই বলে জিমিন গানটা বের করে স্যারের পেটে ধরে। আরে কি করছো তুমি? তুমি কি একটা মেয়ে? সাবধান, মনে হচ্ছে কিছুদিন ধরে এসেছেন তাই চিনেন না। প্রিন্সিপাল কাছে জিজ্ঞেস করবেন আমি কি মাল। সো আমি যখন ক্লাসে থাকবো না তখন আমার যে গলা জোরে কাউর হবে না, আপনারও না। এখন যেতে পারেন, বেঁচে গেলেন। নতুন নতুন তো পুরাতন হলে না একদম এখানে ঘুম করে ফেলতাম। এরপর স্যারটা ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। জিমিন আবার ক্লাসরুমে এসে সিটে বসে পড়ে আর পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরায়। এটা দেখে তো সুগারের অনেকটাই রাগ উঠে যায়। জিমিনের দিকে ঘুরে বলে, হোয়াট ননসেন্স জিমি, এটা কি তোমার সিগারেট খাওয়ার জায়গা মনে হচ্ছে? হোয়াট দ্য ফাক, আমি কি আপনাকে সবকিছু বলে বলে করব? লাইক সিরিয়াসলি তুমি কোন ধরনের মেয়ে বলো তো? সেটা তুমি কয়েকদিন পরেই জানতে পারবে, এখন সামনে ঘুরো। না স্যার একদম। কি করবে তুমি আমাকে একদম? না জানি মান, আমি তো তোমাকে কিছু বলতে পারবো না। তখনই ক্লাসে আরেকটা স্যার চলে আসে আর সুগা চুপ করে যায়, কারণ সুগা জানে এই মেয়ের সাথে কথা বলে দিনও নেই রাতও নেই। এভাবেই দিন কাটতে থাকে। জিমিন ক্লাসে এসে ছেলেদের সাথে টাঙ্কি মারা, বিড়ি সিগারেট খাওয়া সবকিছু চলতে থাকে। জিমিনের সাথে জিমিনের কিছু ফ্রেন্ডরাও আছে যারা জিমিনের সাথে তাল মেলাচ্ছিল, আর সুগা এতে খুবই বিরক্ত হতে থাকে। একদিন বিরক্ত হয়ে সুগা প্রিন্সিপাল স্যারের কাছে চলে যায়। স্যার ভার্সিটিটা একটা ক্লাব না, ক্লাসটা একদম পার্টি হল বানিয়ে ফেলেছে মেয়ে। আমি কি করব বলো? ওই মেয়েকে যদি বলি যে এখান থেকে চলে যেতে তাহলে তো আমাকেই মেরে ফেলবে। স্যার আপনি পুলিশকে কেন রিপোর্ট করছেন না? তাহলে তো মেয়েকে ধরে নিয়ে যায়। আল্লাহ, তুমি আবার কি বলছো? পুলিশকে রিপোর্ট করছি না, এর আগেও 10 বার পুলিশকে রিপোর্ট করেছি। ওই জিমিনকে কেউ ধরে রাখতে পারেনি, তা হাসির বাচ্চা জানো। সুগা এই কথাগুলো প্রিন্সিপাল স্যারকে বলছিল আর বাইরে জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, কারণ সুগা যেখানেই যায় জিমিন তার পেছনে পেছনে যায় আর ওকে ফলো করতে করতে জিমিন এখানেও চলে এসেছে। সুগা বের হতে না হতেই জিমিন সুগাকে টেনে ভার্সিটির ছাদে নিয়ে যায়। এই তুমি কে? কি করছো তুমি? ছাড়ো বলছি, ছাড়ো। অবশ্যই জিমিন, তোমাকে জিমিনের মতো দেখা যাচ্ছে। ঠিক ধরেছো জানেমান, আমি জিমিনি। আচ্ছা তুমি কখন কাকে কি বলো আমি বুঝি না। আমি জানেমান? কিসের জানেমান আমি তোমার? বাবু বুঝো না কেন, আমি তোমাকে ভালোবাসি। সুগা তো কথাটা শুনে একদম আকাশ থেকে পড়ে। আর শুনলাম তুমি আমার সম্পর্কে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিচ্ছ। ওসব দিয়ে লাভ নেই সোনা, কারণ এই পুরো এলাকার ভিতরেই আমি রাজত্ব করে খাই। লাইক ক্রেজি। তুমি ভাবলে কিভাবে যে তোমার মতো মেয়েকে আমি ভালোবাসবো? কেন ভালোবাসবে না? তুমি মেয়েকে ভালোবাসবে না নাকি একটা ছেলেকে ভালোবাসবে? শোনো, আমি বলেছি আমি তোমার মতো মেয়েকে একদম হেট করি। ও আমার মতো মেয়ে? আমি কোন দিক থেকে খারাপ বলো? আমাকে একটা অপশন খুঁজে দাও। তোমাকে না আমি এত কৈফিয়ত দিতে বাধ্য নই। আর এমনি তো তুমি কোন দিক থেকে খারাপ না? তুমি ড্রিঙ্ক করো, তুমি সিগারেট খাও, তুমি মানুষের সাথে পরকীয়া করো, আর তুমি বলছো তুমি খারাপ না? হ্যাঁ এটা বলতে পারো, আমি ড্রিঙ্ক করি, আমি পার্টি করি, আমি ক্লাবে যাই, আমি সিগারেট খাই, কিন্তু কখনো তো মানুষের সাথে পরকীয়া করিনি। তুমি কি নিজের চোখে দেখেছো? হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি, তুমি একটা ছেলের সাথে হোটেলে গিয়েছিলে। ও তুমি এটা দেখেছো? তার মানে তুমি আমাকে আগে থেকে ফলো করতে। তুমি দেখেছো আমি হোটেলের ভিতরে গিয়েছি, গিয়ে কি করেছি সেটা কি দেখেছো একবারও? তখন সুগা নিজের বোকামিটা ধরতে পারে আর বলে, দেখো জিমিন, তোমার মতো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, সরি। তোমাকে তোমার ভালোবাসতেই হবে। আমি জিমিন যেহেতু তোমাকে চেয়েছি তো তোমাকে পেয়ে ছাড়বো। এই বলে জিমিন সুগাকে টান দিয়ে নিজের ঠোঁটের সাথে সুগার ঠোঁট লাগিয়ে ফেলে আর সুগাকে কিস করতে থাকে।
আর সুগারের এইসব জিনিস দেখে মাথায় রাগ উঠে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, জিমিনকে ছাড়িয়ে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রে, মারলেও কলিজাতে গিয়ে লাগে। এই ঠোঁটটা আর এই গালটা আস্তে কাট ধুবো না, আর কোনো কসমেটিকও মাখবো না। জিমি, এরকমটা তুমি আমার সাথে করলে আর কারোর সাথে করো না, তাহলে উনি তোমাকে একদম মেরে ফেলবে। উনি আমাকে মেরে ফেলবে? উনিটা আবার কি? আমি কার সাথে এরকম করতে যাব? আমি কি কাউকে ভালোবাসি নাকি? আর কেউ আমার সাথে এরকমটা করতে পারবে না, তার আগেই আমি ওনাকে মেরে ফেলবো। আর উনি যেহেতু মেরে ফেলবে, তাহলে তুমি আমাকে মারছো না কেন? ডিসগাস্টিং। এই বলে সুগা সেখান থেকে চলে যায়। গায়ে হাত তুললে তো আমাকে মারলে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখিয়ে নেব তুমি কার হও। তুমি যদি আমার না হও না, আমি তোমাকে কাউই হতে দেব না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। জিমিন তো সুগারের পিছনে অনবরত লেগেই আছে, তবে সুগাকে জিমিন বোঝাতেই পারে না যে জিমিন সুগাকে ভালোবাসে। এদিকে সুগা জিমিনকে দেখলেই শুধু অ্যাভয়েড করে। জিমিন তো একদম আগের মতোই আছে, আগে যা যা করতো এখন তার 3 ডাবল হয়ে গেছে। আজকে জিমিন ভার্সিটিতে এসেছে, তবে সুগা ভার্সিটিতে আসেনি। জিমিন অনেকক্ষণ ধরে সুগার জন্য অপেক্ষা করছে, তবে ক্লাস শুরু হয়ে যায়, তবে সুগার আসার কোনো খবর নেই। জিমিনের মনে হয় সুগা আজকে আসবে না, তাই জন্য স্যারকে গিয়ে বলে, স্যার আসলে না আজকে আমার ক্লাস করার একদম মুড নেই, আসলে আমার আসেনি তো তাই আর কি। তো আপনি ক্লাস করান, আমি আজকে আসি। এই সবাই শান্তি আরে ক্লাস করো, ঠিক আছে? সবাই ভাবছে জিমিন কেনই চলে গেল, বা বাকি একদিন হঠাৎ করে ভার্সিটির বাংলা স্যার এসে বলছে, শোনো আমি বাংলার উপরে প্রমোশন পেয়েছি, তাই আমার পক্ষ থেকে এই ভার্সিটির জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, যেখানে শুধু বাংলা সাহিত্যের সবকিছু চলবে। আমরা জানি তোমরা অনেক উপভোগ করবে, আর অনুষ্ঠানটা গতকালকেই, তোমরা কালকে সকাল সকাল চলে আসবে। আজকে ভার্সিটিটা এই পর্যন্তই। মানুষ ইংরেজি কোরিয়ানে টানাটানি, আবার বাংলার উপর প্রমোশন পেয়ে নাচানাচি করছে, চত্বর। এরপর ভার্সিটি ছুটি হয়ে গেলে যে যার মতো বাড়ি চলে যায়।